পরবর্তী এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রাখবো, উত্তর দিনাজপুরের চোপড়ায় আক্রান্ত পুলিশ। যেমনটা জানা যাচ্ছে, আমবাড়ি এলাকায় দুষ্কৃতীদের ধরতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে আহত হচ্ছেন 4 পুলিশ কর্মী। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। দেখো, যেমনটা জানা যাচ্ছে, উত্তর দিনাজপুরের চোপড়ায় আক্রান্ত পুলিশ। কাদের হাতে আক্রান্ত হলো পুলিশ, ঠিক কি ঘটনা, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র যেটা বলছে যে গতকাল গভীর রাতে পুলিশের কাছে একটা গোপন সূত্রে খবর আসে। কি খবর আসে সেটা এখনো পুলিশ স্পষ্ট করে বলছে না। এবং সেই খবর পেয়ে পুলিশ যখন 4 জনের দল একটি যায় আমবাড়ি এলাকায়, একটি বাড়িতে রেড করতে যায়। এবং সেই বাড়িতে রেড করার সময় কিন্তু সেই বাড়ির পরিবারের লোকেরাই কিন্তু হামলা চালায়। একজনের পেটে চাকু মারে, আর একজনের হাত কেটে দেয় এবং অপর 2 জনকে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে বেশ কিছু আঘাত করে। এবং ইতিমধ্যেই কিন্তু যাদের হাত কেটেছে এবং যাকে চাকু মেরেছে তারা ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি থাকলেও অপর 2 জনের কিন্তু গুরুতর হওয়াতে তাকে শিলিগুড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং চিকিৎসাধীন রয়েছে। মূলত ঘটনা হচ্ছে যে পুলিশকে যেভাবে আক্রান্ত করছে একটি পরিবার, সেই নিয়ে কিন্তু এখন জল্পনা উঠেছে। কারণ এই চোপড়া এলাকায় বারংবার আমরা দেখেছি জেসিবির মতন সাকরেতরা আরাম করে ঘুরে বেড়াতো এবং সেই পরবর্তীতেও জেসিবির যারা সাকরেত ছিল তারাও এত দৌরত্ব করে বেড়াচ্ছে। এবার কথা হচ্ছে যে কালকে কি কারণে পুলিশ সেই রেড করতে গিয়েছিল, কোন সূত্র মারফত খবর পেয়েছিল এবং কি খবর পেয়েছিল, সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন স্পষ্ট করেনি। তবে এইভাবে যে চোপড়া এলাকায় পুলিশের উপরে পুলিশ এবার আক্রান্ত হলো, এর আগে দেখেছি আমরা প্রচুর ভাইরাল ভিডিও, যেমন সালিসি সভাতে সেই ভাইরাল ভিডিও এবং বেশ কিছুকে মারধর করা হয় এবং উত্তপ্ত হয়ে ওঠে চোপড়া এলাকা। তবে এবার যেভাবে পুলিশ আক্রান্ত হলো সেই নিয়ে কিন্তু এখন ইতিমধ্যেই জল্পনা উঠেছে যে তাহলে প্রশাসনের হাতেও কিন্তু চোপড়া এলাকা নেই বলেই জানা যাচ্ছে। প্রশাসনের তরফ থেকে কিন্তু এই দাবিতে উঠে আসছে যে পুলিশের হাতে চোপড়া এলাকা কিন্তু নেই। চোপড়া এলাকায় সাধারণ মানুষ বা জেসিবির মতন যারা সাকরেতরা আছে তাদের হাতেই চোপড়া এলাকা রয়েছে। অনন্যা, বিক্রম, তোমার কাছে আরো যে বিষয়টা আমি জানতে চাইবো যে যারা আক্রমণ করেছিল তারা এখন কোথায়, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? পুলিশ প্রশাসন বলছেন তাদের খোঁজ চালানো হচ্ছে। ইতিমধ্যে এলাকা থেকে তারা পলাতক রয়েছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। তবে পুলিশ প্রশাসন এখনো ভাবে কোনো কষ্ট করছে না, কারণ তাদের চিকিৎসা নিয়ে পুলিশ প্রশাসন এখন ব্যস্ত রয়েছে। কারণ গুরুতর আহত হয়েছে 4 জনই এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে। নতুন অফিসার নিয়ে আসা হয়েছে, ইসলামপুর থানায় পুলিশ মোতায়েন করা হয়েছে, চোপড়া থানাতে বাড়তি পুলিশ মোতায়েন করা আছে এবং এসপি পুলিশ ডিস্ট্রিক্ট তিনিও কিন্তু ঘটনাস্থলে গিয়েছিলেন এবং গোটা ঘটনার তাদের কাছ থেকে বয়ান নিয়ে কি হয়েছিল তারপরেই কিন্তু তদন্ত এগোবে বলে জানা যাচ্ছে। অনন্যা, অনেক ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের বড় খবর, চোপড়ায় আক্রান্ত পুলিশ। 4 জন পুলিশ কর্মী আহত হয়েছে বলে জানা যাচ্ছে। উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় আক্রান্ত পুলিশ। আমবাড়ি এলাকায় দুষ্কৃতীদের ধরতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন 4 পুলিশ কর্মী। একজন পুলিশ অফিসারের পেটে চাকু ঢুকিয়ে দেয় দুষ্কৃতীরা, অন্যদিকে আরেক পুলিশ কর্মীর হাতে ধারালো অস্ত্রের আঘাত করা হয়। আহত 4 পুলিশ কর্মী শিলিগুড়ির বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন বলে জানা যাচ্ছে। এবং এই চোপড়া থেকেই আমরা দেখেছিলাম জেসিবির মতো দুষ্কৃতীদের খবর উঠে আসছে এবং আর এবার দেখা গেল উত্তর দিনাজপুরের চোপড়ায় আক্রান্ত হলো পুলিশ। যেমনটা জানা যাচ্ছে যে আমবাড়ি এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে একটি বাড়িতে রেড করতে যায় পুলিশ এবং তারপরেই সেই বাড়ির সদস্যরা চড়াও হয় পুলিশের ওপর। এক পুলিশ কর্মীর পেটে চাকু ঢুকিয়ে দেওয়া হয়, অন্যদিকে অন্যজন পুলিশ অফিসারকে ধারালো অস্ত্র দিয়ে হাতে আঘাত করা হয়। ইতিমধ্যেই যাদের হাতে আঘাত করা হয়েছিল এবং যাকে পেটে চাকু মারা হয়েছিল সেই 2 জন পুলিশ কর্মী কিছুটা অপেক্ষাকৃত ভালো অবস্থায় থাকলেও বাকি যে 2 জন ছিলেন তাদের অবস্থা কিন্তু অত্যন্ত সংকটজনক, খারাপ এমনটাই জানা যাচ্ছে। তাদের শারীরিক পরিস্থিতির অনেকটাই অবনতি হয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। একেবারে বেনজির ঘটনা সামনে এলো উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে। আক্রান্ত হলো এবার পুলিশ, গ্রামবাসী বা কোনো সাধারণ মানুষ নয়, পুলিশ আক্রান্ত হচ্ছে দুষ্কৃতীদের হাতে। যেমনটা জানা যাচ্ছে যে গোপন সূত্রে খবর পেয়ে একটি বাড়িতে রেড করতে গিয়েছিল পুলিশ, আর তারপরেই পুলিশকে আক্রান্ত হতে হয় সেই বাড়িরই সদস্যদের হাতে। যেমনটা জানা যাচ্ছে যে কি কারণে রেড করতে যাওয়া হয়েছিল বা কি খবর ছিল পুলিশের কাছে সেই বিষয়ে কিন্তু এখনো পুলিশের তরফে কিছু জানানো হয়নি, কোনো রকম মুখ খোলা হয়নি। আপাতত পুলিশ অফিসারদের চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছে তারা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি আরো যে সমস্ত ঘটনা
এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। মোহাম্মদ বাবু আপনাকে, সেলিম বাবু আপনাকে অনেক স্বাগত। ট্রাইব টিভি বাংলার পর্দায় যে বিষয়টা জানতে চাইবো, চোপড়ায় এবার আক্রান্ত হয়েছে পুলিশ, 4 জন পুলিশ কর্মী আহত হয়েছে একটি বাড়িতে রেড করতে গিয়ে, এবং তাদেরকে রীতিমতো চাকু দিয়ে আঘাত করা হয়েছে, কি বলবেন? উত্তর 24 পরগনা থেকে আরম্ভ করে একেবারে উত্তর দিনাজপুর, এটা একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যে দুষ্কৃতি, যে মস্তান মমতা ব্যানার্জির ছত্রছায়ায়, তৃণমূলের স্থানীয় মাতব্বরদের ছত্রছায়ায় গড়ে উঠেছে সাম্রাজ্য দুর্নীতি এবং তোলাবাজের, পুলিশ তাদের কিছু করবে না এই মমতা ব্যানার্জি স্মরণ দিয়েছিলেন। এখন যখন বাধ্য হয়ে পুলিশ কোথাও যাচ্ছে, তো পুলিশের তো সেই ক্রেডিবিলিটি নেই, কারণ সে তো অপরাধীর সঙ্গে একাকার হয়ে গেছে আমাদের রাজ্যে। এই চোপড়ায় তো ঘটনা তুমি দেখেছো, আমি যেহেতু টুইট করলাম, সোশ্যাল মিডিয়ায় ছিলাম, ওই যে যখন চাবুক মারছে মহিলাকে, তখন পুলিশ তৃণমূল মিলে একটা মিথ্যা মামলা করলো আমার নামে। তাহলে এখন দুষ্কৃতীরা মনে করে ওদের এই যেমন সুপ্রিম কোর্ট থেকে অভিষেক মমতা যেরকম পায় যে স্বস্তি, যে আপাতত গ্রেপ্তার করতে পারবে না, মমতা নিজেই বিচারক হিসেবে তাদেরকে এই স্বস্তি দিয়েছেন যে কেউ কিছু করবে না। আর এটা বাড়লে এটাই হয়। এখন পুলিশই আক্রান্ত হচ্ছে, যে পুলিশ আক্রান্ত হয়েছে তার দোষ নেই, তারা তো কনস্টেবল, তারা তো ডিজিটাল অফিসার, ওপর তলায় কিছু অফিসার, কিছু প্রাক্তন পুলিশ অফিসার সর্বোচ্চ পর্যায়ে তাদেরকে মমতা রেখে এগুলোকে ইন্টিগ্রেট করছেন, যেখানে প্রশাসন, মস্তান, গুন্ডা, তৃণমূল নেতা এবং এইসব আইটাকের লোকজন সব মিলে একাকার হয়ে গেছে, সব নিজের নিজের কাজ করছে আর বহাল তবিয়তে আছে। আর যখনই মনে হবে যে একের ক্ষেত্রে অন্য একজন যাচ্ছে, তার আক্রান্ত হবে। তৃণমূলকে খুন করবে, পুলিশ তৃণমূলকে খুন করবে, তৃণমূল পুলিশকে খুন করবে। চোপড়া একটা উদাহরণ। চোপড়াতে জেসিবি গ্রেপ্তার হওয়ার পরেও দুষ্কৃতীদের যে দাপট সেটা অব্যাহত রয়েছে, এই বিষয়টা কি বলবেন? তুমি কি মনে করো যে একটা জেসিবি আছে? আমাদের বাংলার দুর্ভাগ্য, 19বিংশ শতকে জেসিবি ছিলেন জগদীশ চন্দ্র বসু, আচার্য জগদীশ চন্দ্র বসু বিজ্ঞানী, তার শর্ট নেম ছিল জেসিবি, অধ্যাপক যেরকম থাকে। এখন মমতার আমলে জেসিবি হচ্ছে, তুমি দেখলে তৃণমূল বা তৃণমূল বা বিজেমূল। এই যে পরিবর্তন হলো, একটা জেসিবিকে ধরে কি লাভ? একটা অনুব্রত জেলে গেছে, তাহলে কি বীরভূমে সব বস্তা শেষ হয়ে গেছে? অপরাধী জগৎ তৈরি হয়েছে, অপরাধে পাড়ায় পাড়ায় এরকম তালেবর মাতব্বর তৈরি হয়েছে, যারা ফ্র্যাঞ্চাইজি নিয়েছে, অভিষেকের বা মমতার ছবি লাগিয়ে রাজনীতিটা করবে আর ভোটটা লুট করবে, তার বিনিময়ে এই মস্তানি, এই মাতব্বরি করে যাবে, এই লুটপাট চালিয়ে যাবে। শূন্য, এটা পুলিশ, এটা ব্যাপারে একটা বড় ভূমিকা। পুলিশের প্রাক্তন কর্তা, বর্তমান কর্তাদের নিজের আয়নার সামনে দাঁড়িয়ে তাকাতে হবে, উপরি আয়ের জন্য বা রিটায়ারমেন্টের পরে ভালো একটা প্লাম পোস্ট পাওয়ার জন্য তারা আইনের শাসনকে কোন জায়গায় লাইনের শাসনে নিয়ে গেলেন। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আমরা কথা বলছিলাম মোহাম্মদ সেলিমের সঙ্গে, সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম, তিনি যেমনটা জানাচ্ছেন যে চোপড়ায় এই পুলিশ আক্রান্ত হওয়ার যে বেনজির ঘটনা সামনে এসেছে, তাতে তৃণমূলের মদতে এই ধরনের দুষ্কৃতী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে বলে জানাচ্ছেন মোহাম্মদ সেলিম। তিনি এমনটাই অভিযোগ তুললেন, এবং আমরা দেখেছিলাম এর আগেই চোপড়া থেকে উঠে এসেছিল জেসিবির ঘটনা, যে ঘটনায় কিন্তু মোহাম্মদ সেলিম তিনি প্রথম অভিযোগ তুলেছিলেন। আর এবার আরও একটি বেনজির ঘটনা সামনে এলো, চোপড়ায় আক্রান্ত 4 পুলিশ কর্মী। এই ঘটনায় কিন্তু কার্যত রাজ্য জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।